রোজ রোজ এক জায়গায় থাকতে কারই বা ভালো লাগে, তাই না জেনে না শুনে এক কাপড়ে চলে আসলাম অন্য বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে এটা আমাদের বাড়ি না, বা আমি আমাদের বাড়িতে না। কারণ কেন বলছি কথাটা, আমি কিন্তু এরকম সূর্য ওঠা ভোর সকালবেলার কখনো ভিডিও করিনি এখনো পর্যন্ত। কারণ সকালে ঘুম থেকে উঠে বহু মানুষ যা কাজ থাকে তাই করতে হয়। তো আজকে ভোর সকালবেলা উঠে মেয়েদের নিয়ে হাঁটছি, আর এটার একটা কাহিনী আছে। আমি কিন্তু আমাদের বাড়িতে না, আজকে আমি চলে এসেছি আমার এক বড় ভাসুর বললে ভুল হবে, উনি আমার বড় ভাইয়ের মতো, ওনাকে ভাইজান বলে ডাকি। তো ওনাদের বাড়িতে গতকাল এসেছিলাম একটা কাজে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম খড়ি মানে লাকড়ি, সেই ভিডিওটার যে লাকড়িগুলো রেখে গেছিলাম সেগুলো আর কি নিহানিশার বাবাকে নিয়ে গেছিলাম আনার জন্য। তো নিহানিশাও গিয়েছিল আমার সাথে। সেখানে যা হলো, নিহানিশা আর কি বলতেছিল যে একটু খেলাধুলা করবে, তো আমি আবার ওদের নিয়ে ওই ভাবিদের ঘরে গেলাম। তো ততক্ষণ আমার দাদি শাশুড়ি চলে আসে বাড়ি থেকে, যেহেতু লাকড়ি নেওয়া হবে তার জন্য। তো নিহানিশার বাবা চলে গেল, আমি আমার দুই মেয়ে এবং আমার দাদি শাশুড়ি আর কি ভাবিদের ঘরে গিয়ে বসেছিলাম। তখন আর কি নাস্তা পানি দেওয়া হলো আমাদের। তো খাওয়া দাওয়া যখন প্রায় শেষ, তখন আমি আর কি নিহানিশাকে বলছিলাম যে চলো বাড়ি চলে যাই। তো নিহানিশা আর কি বলতেছিল যে না আজকে যাব না, থাকবো। তো আমি অবাক যে হঠাৎ করে মেয়েরা এই কথা বলতেছে। তো ওরা যাবে না আর এর পেছনে একটা কারণ আছে। আমার যে ভাবি উনি আবার আর কি শিক্ষকতা করেন, তো উনি বাড়িতে আসছিলেন আমাদের সাথে একসাথে স্কুল থেকে, স্কুলটা বাড়ির কাছে, তো ওই দিক দিয়ে আর কি আসছিলাম আমরা তখন। তো ভাবি আবার এই টাইমে বিকেল টাইমে আর কি বাচ্চাদের পড়ায় বাড়িতে। তো বাচ্চা মানুষ, বাচ্চা পেলে যা হয় আর কি। নিহানিশা এখানে এসে অনেকগুলা বাচ্চা পেয়ে গেছিল, যে কারণে যেতে চায় নাই। আমারও বাড়ি ছাড়া এমনিতে কোথাও গিয়ে থাকা হয় না। তো মেয়েরা যেহেতু দুইজনে আমার সাথে ছিল, তো দুইজনেই থাকতে চেয়েছে, সে অনুযায়ী আমিও রাজি হয়ে গেলাম। তো দাদুকে আর কি বলে পাঠিয়ে দিলাম বাড়ির দিকে। আর এদিকে নিহানিশার বাবাকে আর কি ভাবি ফোন দিছিল বলার জন্য। তো বলার শেষে নিহানিশার বাবা আমার সাথেও কথা বললো। তো যেহেতু আমরা এক কাপড়ে মা মেয়েরা সবাই বের হয়ে আসছি, আর যেহেতু ঠান্ডার দিন, পাহাড়ি এলাকা, তো সেহেতু জামা কাপড় তো লাগবেই। তো ওর বাবাকে বলছিলাম সন্ধ্যার দিকে, ওর বাবা জামা কাপড় গুলা দিয়ে গেছিল। তো মানে হঠাৎ করে সিদ্ধান্ত ছাড়া যখন চলে এসেছি, হঠাৎ করে কেমন জানি লাগতেছিল। কারণ আমি যেহেতু বাড়ি ছাড়া কোথাও থাকি না, আর আমার আবার একটা খারাপ অভ্যাস আছে, আমি নিজেদের রুম ছাড়া অন্য কোনো রুমে ঘুমাতেও পারি না। তবে অনেকদিন পর হলেও নতুন একটা জায়গায় একটা রাত কাটানো, নতুন একটা পরিস্থিতি, পরিবেশ, তো দেখা গেছে ভালোই লেগেছিল সেই দিনটা। তো আমার মেয়েরা খুবই এনজয় করেছে।